নমস্কার সুধী দর্শক মণ্ডলী, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি শ্রী প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। আজকে আমরা বিজেপির তরফ থেকে নাটাবাড়ি 1 ও আন্দোলন ফুলবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতে প্রধানরা অঞ্চল অফিসে ঢুকতে পারছে না, এই মর্মে এইচডি অফিসে ডেপুটেশন দিতে গিয়েছিলাম। ডেপুটেশনে উপস্থিত ছিলেন নাটাবাড়ি কেন্দ্রের এমএলএ মাননীয় মীর গোস্বামী, আমাদের নাটাবাড়ি কেন্দ্রের সংযোজক, সহ সংযোজক ও অগণিত কর্মীবৃন্দ। আসুন দেখি আমরা। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সংগঠিত প্রধান অফিসে তালা ঝুলানো করা প্রশাসন জব দাও, জব চাই 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 জব দাও। জবাব দে লো, বিস্তার পাবে না। জবাব দে লো, বিস্তার পাবে না। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বিজেপি লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। বিজেপি লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। গ্রাম পঞ্চায়েতের প্রধান অফিসে তালা ঝুলিয়ে বিজেপি কমিটির মনোবল রক্ষা যায়নি, যাবে না, যায়নি, যাবে না। বিজেপি নাটাবাড়ি 1 নং গ্রাম পঞ্চায়েতে লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। কংগ্রেসের অস্তিত্ব কবে কংগ্রেস বিজেপি লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। বিজেপি লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। বিজেপি লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। বন্দে মাতরম, বন্দে মাতরম। বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বিজেপি কমিটির নামে চালনা চলছে না, চলবে না, চলছে না, চলবে না। বিজেপি কমিটির নামে চালনা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। নৈরাজ্য শিকারী তৃণমূল কংগ্রেস সমাজ যারা ঠিক 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 শাসন সমাজ জানায় ঠিক 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 শাসন সমাজ জানায় ঠিক 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 শাসন সমাজ জানায় ঠিক 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 বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। নৈরাজ্য শিকারী তৃণমূল কংগ্রেস সমাজ জানায় ঠিক 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 এই আন্দোলন ঘুরে 2 নং গ্রাম পঞ্চায়েতের প্রধান বাড়িতে বহুমতি করা হলো তৃণমূল কংগ্রেস সমাজ জানায় ঠিক 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 বহুমতি ঘটনাটা তৃণমূল কংগ্রেসের দোষীদের গ্রেফতার করতে হবে, করতে হবে, করতে হবে। গ্রেফতার করতে হবে, করতে হবে, করতে হবে। আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। চলছে, চলবে, চলছে, চলবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বিজেপি রাজপথে তৃণমূল হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। হুঁশিয়ার হবে না, বিস্তার পাবে না। হুঁশিয়ার হবে না, বিস্তার পাবে না। বন্দে মাতরম, বন্দে মাতরম। বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আন্দোলন ঘুরে 2 নং গ্রাম পঞ্চায়েতের নৈরাজ্য সৃষ্টিকারী তৃণমূল কংগ্রেস সমাজ জানায় ঠিক 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 বেঁচে আছে বিজেপি কমিটির বাড়িঘর ভাঙচুর করা থেকে প্রশাসন জব দাও, জব চাই 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 জব দাও। জবাব দে লো, বিস্তার পাবে না। জবাব দে লো, বিস্তার পাবে না। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বিজেপি লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। প্রধান বাড়িতে বহুমতি করা হলো গ্রেফতার করতে হবে, গ্রেফতার করতে হবে।
অভিজিৎ একটা ভাষণ দেবে। তোমরা অনেকক্ষণ সকাল হলো, এবার একটু আমাদের মন্ডল সভাপতি মন্ডলের ডাকে এবং আমরা আজকে এখানে সমবেত হয়েছি। মাননীয় আমরা যে কারণে এসেছি, বিগত পঞ্চায়েত নির্বাচনে 2 নং গ্রাম পঞ্চায়েতে আমাদের যে 12টি পঞ্চায়েত সদস্যের যে কোটা ছিল, তার মধ্যে আমরা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রতীকে আমরা 9টি পঞ্চায়েত সদস্যকে ছিনিয়ে নিতে পেরেছি। তৃণমূলের সন্ত্রাস, ব্যালট চুরিকে প্রতিহত করতে পেরে আমরা আজকে গ্রাম পঞ্চায়েতকে দখল করতে পেরেছি। কিন্তু 24 লোকসভা নির্বাচনের পর পক্ষপাতভাবে আমাদের এমপি অর্থাৎ প্রার্থী সামনে ফিরে যায়। ধর্ণা ও অবস্থান শেষে বিজেপি নেতৃবৃন্দ এইচডিওকে ডেপুটেশন দিতে যান। ডেপুটেশন দিয়ে এসে মাননীয় এমএলএ মিহির গোস্বামী যা বলেন একটু শুনে নিই। ওরা লোকসভা নির্বাচনের পর আমাদের পঞ্চায়েতের ভয় দেখিয়ে সন্ত্রাস করে বাড়ির উপর হামলা করে 4 জনকে ওরা ওদের পতাকা ধরিয়েছিল বটে, কিন্তু ওরা মূলত ওদের দলে যায়নি। ওরা আবার পুনরায় একই সাথে বিজেপির প্রধান আমাদের অন্দরান ফুলবাড়ি ননিবালা বর্মন তার সাথে কাজ করছে, এবং তাই তারা যাতে কাজ করতে না পারে সেই জন্য তৃণমূলের হারমাদ্রা অন্দরান ফুলবাড়ির 2 গ্রাম পঞ্চায়েতের অফিস 4 দিক দিয়ে ঘেরাও করে বন্ধ করে রেখেছে, যাতে করে প্রধান এবং পঞ্চায়েতরা কোনোভাবেই ওই গ্রাম পঞ্চায়েতে ঢুকতে না পারে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে বিগত প্রায় 5-7 দিন থেকে অন্দরান ফুলবাড়ির 2-তে বিভিন্নভাবে সন্ত্রাস করছে। এরই মধ্যে আমাদের প্রধান ননিবালা বর্মনের বাড়িতে ঢিলাঢিলি করে রাতের বেলায় 22 তারিখ রাতে ঢিলাঢিলি করে বোমা মারে। সেই বোমা কোনো কারণে ফাটেনি, পুলিশ সেই বোমা উদ্ধার করে নিয়ে আসে, এবং তারপর ননিবালা দেবী নিজের থানায় গিয়ে কেস করেছেন। আজ পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করেনি। অথচ তৃণমূলের হারমাদ্রা নিজেরা নিজেদের বাড়িতে বোমা দেখিয়ে পুলিশকে দিয়ে আমাদের বিজেপির কর্মীদের নামে মিথ্যা কেস করার পর পুলিশ বেশ কয়েকজনকে অ্যারেস্ট করে জেলে রেখেছে। অথচ প্রধান সাহেবা যখন কেস করে তখন তার কেসের পক্ষে কোনো রকম ব্যবস্থা আজ পর্যন্ত নেয়নি। সেই ব্যাপারেই আমরা এসডিও সাহেবকে খুব পরিষ্কারভাবে বলতে এসেছিলাম যে আমরা আজকে শান্তিপ্রিয়ভাবে আমরা আজকে আপনাকে ডেপুটেশন দিলাম, কিন্তু এর পরবর্তী সময়ে প্রশাসন যদি যথাযথ ব্যবস্থা না নেয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে। 1, 2, নাটাবাড়ি 1 নম্বর অঞ্চল, সেই 1 নম্বর অঞ্চলে বারবার তৃণমূলের হারমাদ্রা প্রধানের অফিসে তালা মারে, আবার গিয়ে পঞ্চায়েতরা সেই তালা খোলে, আবার গিয়ে ওরা তালা মারে। এই অবস্থায় নাটাবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত কাজকর্ম আজকে প্রায় বন্ধ হওয়ার পথে। এ ব্যাপারে বিডিও সাহেবকে সমস্ত ব্যাপারগুলোকে তুফানগঞ্জ 1 নম্বর বিডিও সাহেবকে জানানো সত্ত্বেও
বিডিও সাহেবের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমরা এই ব্যাপারগুলো নিয়ে আইন শৃঙ্খলার অবস্থা যাতে নিরপেক্ষ থাকে, পুলিশ প্রশাসন যেভাবে একচোখা হরিণের মতো কাজ করছে, দলীয় পতাকা শুধু হাতে নেই, পুলিশের এক অংশ তৃণমূলে একদম দলদাসে পরিণত হয়েছে। তারা যদি নিরপেক্ষভাবে কাজ না করে তাহলে বিজেপি কিন্তু চুপ করে বসে থাকবে না। সামনে পূজা এসে গেছে, তাই আমরা অশান্ত কোনো পরিবেশ তৈরি করতে চাই না। আমরা আজ এসডিও সাহেবকে ডেপুটেশন দিয়ে গেলাম, তিনি ছিলেন না, সেকেন্ড অফিসার মাননীয় সৌগত রায় মহোদয় ছিলেন, তার সাথে আমরা ডেপুটেশন দিলাম এবং বিশদে বললাম অবিলম্বে এই গ্রাম পঞ্চায়েতগুলোতে যাতে আমাদের প্রধানরা সুস্থভাবে কাজ করতে পারে, পুলিশ যাতে মিথ্যা মামলায় আমাদের বিজেপির কর্মীদের হয়রানি করতে না পারে, গ্রেপ্তার হওয়া কর্মীদের অবিলম্বে যাতে বেল দেওয়া হয়, তার ব্যবস্থার দাবিতে আমরা আজকে এসডিও সাহেবকে বললাম। এর আগে আমরা কুচবিহার এসপি সাহেবকেও আমাদের দলের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়েছে, কুচবিহার ডিএমকেও দেওয়া হয়েছে। এই অবস্থা কোনো মতে মানা যায় না। আমরা তাই বলতে চাই, মমতার সরকার একদিকে যেমন খুনির সরকার, সন্ত্রাসের সরকার, ধর্ষণের সরকার, এই সরকারের বিরুদ্ধে আজকে বাংলার মানুষ কিন্তু ঐক্যবদ্ধভাবে সামিল হয়েছে। আপনারা জানেন আরজি করের ঘটনা নিয়ে, বিভিন্ন হাসপাতাল মেডিকেল কলেজের দুর্নীতি নিয়ে আজকে বাংলার মানুষ রাস্তায় নেমেছে। গ্রাম বাংলায় যেভাবে পঞ্চায়েত রাজকে নষ্ট করে দলীয় স্বার্থে ব্যবহার করছে, এর ব্যবস্থা মেনে নেওয়া যায় না। এই ব্যবস্থার বিরুদ্ধে যথাযথ আন্দোলন বিজেপি করছে, আগামী দিন আরো বৃহত্তর আন্দোলন করবে। বিজেপি কার্যক্রম শেষ করে নেতৃবৃন্দ তুফানগঞ্জ মহকুমা বিজেপি কার্যালয়ে ফিরে আসে। ফিরে আসার সঙ্গে সঙ্গেই তৃণমূলের গুন্ডাবাহিনী বিজেপির কার্যালয় আক্রমণ করে। একটু দেখে নিই আমরা। তখন পার্টি অফিসের ভিতরে উপস্থিত ছিলেন দুজন এমএলএ, মাননীয় মিহির গোস্বামী ও মাননীয়া মালতী রাভা রায়, ও বিজেপির জেলা নেতৃত্ব শিখা বসাক, সঙ্গে নির্বাচিত 2 অঞ্চলের গ্রাম পঞ্চায়েত সদস্যবৃন্দ। আরও উপস্থিত ছিলেন টাউন মণ্ডল সভাপতি বিপ্লব চক্রবর্তী ও যুবনেতা প্রসেনজিৎ বসাক। তা তৃণমূলের বক্তব্য থাকতেই পারে, তারা গণতান্ত্রিক আন্দোলন করতেই পারেন, তাতে দোষের কিছু নয়। কিন্তু পার্টি অফিসে ঢেলানো, অশ্রাব্য ভাষায় গালিগালাজ, এ কোন সংস্কৃতি তুফানগঞ্জের বুকে তৃণমূল সৃষ্টি করছে? তৃণমূলের নেতৃত্ব মাননীয় অম্লান বর্মা, কৃষ্ণা ঈশ্বর ও শিবপাল মহাশয় জবাব দেবেন কি? কারণ আপনাকেও তুফানগঞ্জে থাকতে হবে, আমাদেরও তুফানগঞ্জে থাকতে হবে। রাজনীতি আছে, রাজনীতি যাবে, কিন্তু কোন ধারা আমরা সৃষ্টি করে যাচ্ছি আগামী প্রজন্মের জন্য। বন্দে মাতরম, ভারত মাতাকে জয়।